তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যত ধন সম্পদ উপার্জন করেছে সেগুলো তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাতুহু, আবু লাহাব এবং তার স্ত্রী অচিরে অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর অভ্যাস ছিল পিছনে পিছনে মানুষদেরকে গালি দেওয়া। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সুতরাং তাদের গলার মধ্যে শক্ত ফাঁকানো রশি থাকবে। আবু লাহাব যখন গালি দিলেন, গালি দেওয়ার পরও সে তার রাগকে কন্ট্রোল করতে পারল না। তার সামনে একটা পাথর ছিল, আবু লাহাব তার পাথরটাকে আমাদের নবীর মাথার মধ্যে মেরে দিলেন। মাথার মধ্যে মারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ফেটে গেল। মাথা মোবারক ফেটে যাওয়ার পর যখন রক্ত বাহির হওয়া শুরু করলো, আবু লাহাব তখন বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার দুই ছেলেকে বললেন, তার দুই ছেলে উতবা এবং উতাইবা, তাদেরকে বললেন, হে আমার ছেলেরা, মুহাম্মদ নতুন দিন ধর্মগ্রহণ করেছে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করেছে। সুতরাং তোমরা এই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করার কারণে তোমরা মুহাম্মদের দুই মেয়েকে তার বাড়িতে গিয়ে তালাক দিয়ে আসো। নাউজুবিল্লাহ।